একটা গুণ তার ভেতরে মাস্ট বি, থাকতেই হবে। এক নম্বরে স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেবে, খুশি করবে। আর যেখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে, বলছে ঠিক পরকীয়া প্রেম আমরা আল্লাহর নামে করে। এটা যেহেতু কমন হয়ে গেছে এখন আর চলছে, এই জন্য অনেকে মনে হচ্ছে এরকমই জবাব দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি জায়েজ একজন থাকার পরেও যে লোক তার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর দিকে আসক্ত, অন্য নারীর প্রতি, এটা শুধু একমাত্র তারই দোষ দিলেই না, আপনাকে আল্লাহ দিয়েছেন যা তার ভেতরেও তাই দিয়েছেন, যার প্রতি সে আসক্ত। সুতরাং আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো উজাড় করে দেন, ও যেন ওই রাস্তা থেকে অন্তত ফিরে আসে। এখন বলেন আমি সব দিয়েছি এরপরও ফিরে না, হ্যাঁ এরপরের দায়িত্ব ওর উপরে বর্তাবে। নেককার নারীর এক নাম্বার বৈশিষ্ট্য এটা, স্বামী তার দিকে তাকাবে, সে স্বামীকে খুশি করবে, আনন্দ দেবে। অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, হাসি দিয়ে হোক, কাতরকত দিয়ে হলো না, আমি হাসির খোরাকি দেয়নি। আপনার স্বামী স্ত্রী কাতরকত দিলে সমস্যা আছে? অনেকে অন্যের বউকে কাতরকত দিচ্ছে। নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগতো, পছন্দনীয় ছিল, তার ভেতরে এক নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদেরকে ওই হাদিসটা বাস্তবে আমাদের মেনে চলা দরকার। আমাদেরও স্ত্রী অনেকে ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এইরকম স্বভাব চরিত্র যাদের আছে, এটা শুকরের চরিত্র। আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন। দ্বিতীয় নম্বরে নেককার নারীর গুণ হচ্ছে, মেয়েরা এসেছে না? সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা এটা মাস্ট বি, পড়াই লাগবে। নেককার হওয়ার জন্য অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওইটাকে আপনাকে পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে বলেন তো, প্রত্যেকটা স্বামী পছন্দ করে, চাই যে বিয়ের পরেও যেন তার মা বাবা তার সাথে থাকে। কিন্তু 100টার প্রায় 90টা মহিলা এটা চাই না যে আমরা একসাথে থাকি। এরকম বউ যারা আছে একটু দেখে আপনার ভয় ভয় আছে, না জানি আমার বাড়ি গেলে খাবার বন্ধ করে দেয় কিনা। দেখেন আপনাকে কি ভয় পায়। সুতরাং নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি মনে করছেন যে আপনি নেককার হয়ে গেছেন, না, হচ্ছে না। ইমানদারদের যে বর্ণনাটা আমি দিচ্ছিলাম, যে শয়তানের দায়িত্ব যত রকমের অন্ধকারের পথ আছে, এই পথের দিকে আপনাকে চালাবে আল্লাহর ইসলামের আলোর পথ বাদ দিয়ে। এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে, কুকুরে যদি প্রসাব না করে, আর এই স্ত্রী লোক আপনাকে গালি দেওয়ার পরে আপনার বিবেক থাকলে আপনি রাগ করবেন না। এই কারণে ধার্মিক মহিলা, নেককার মহিলা, এ ভালো বংশের মেয়ে আমাকে গালি দেয়, অবশ্যই এর জিনে ধরেছে বা ভূতে ধরেছে। কথা বলে না কেন? একে জিনে ভূতে না ধরলে তো গালি দেওয়া সম্ভব না। কোন মানুষ যদি আল্লাহর পাঠানো ইসলাম এবং কোরআন সামনে থাকার পরে অন্য কোনো কিছু নেই, এই দুইটা থাকার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, বুঝতে হবে তাকে যে তাকে শয়তান দখল করে ফেলেছে। আপনি এখন কিন্তু শয়তানের দখলে আছেন। আর যারা শয়তানের দখলে আছে, আয়াতের শেষ অংশে আছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা তো জাহান্নামের অধিবাসী, এদেরকে আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামে রাখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহ বন্ধু হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, আর ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে আয়াতে ঘোষণা দিয়েছেন, দুনিয়া এবং কিয়ামতে যেদিন মানুষ দাঁড়াবে সেই দিন। ইয়াউমা ইয়াকুমুল আশহাদের ব্যাখ্যা সূরা মাআরিজের ভেতরে আছে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসআলু হামিমুন হামিমা,
ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। সেদিন কোন বন্ধুর বন্ধুত্ব চলবে না। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সিংহায় যেদিন ফৎকার দেওয়া হয়ে যাবে, দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে। কিয়ামতের এই কঠিন ময়দানে কোন মানুষ নিজের পরিচয় অন্যের কাছে তুলেও ধরবে না। পরিচয় যাদের সাথে ছিল তাদের সাথে পরিচয় দেওয়ার চেষ্টাও করবে না। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ যখন দণ্ডায়মান হবে, তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ মানুষগুলো চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছে। আমার যে মামলা ছিল, আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কোরআনে কারীম আমার পকেটেও আছে। আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ, যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে, 1 থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটম পুরাটাই অন্যায়, মিথ্যা। সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে 3টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল, নিচ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল, এই 3টা বছর কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে। দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে, সত্য মিথ্যা। কিয়ামতে এরকম দুর্বল সাক্ষী নয়, মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের উপর আল্লাহ মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত, শুধু এই হাত না, ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে, ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে, আইনের ওই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আজ 3.5 হাত বডির এই মানুষের সাক্ষ্যতে বাস্তবতায় কোর্ট কাছারিতে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। কিয়ামতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে, হাকিমের চেয়ারে বসবে, সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে, কারো কাছে বলা লাগবে না, আপনি নিজেই তার জন্য যথেষ্ট। আমি বাস্তবতায় এসে যেটা বুঝতে পারছি, হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে, দাঁড়িয়ে আছে। ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষীগণ যেদিন দাঁড়াবে, দণ্ডায়মান হবে ওই দিন। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান তার নিজ রহমতে, জোরে বলেন আমিন। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম, শব্দের দিকে খেয়াল করেন। ইয়াউমা লা ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন থেকে শুরু। এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলেন, জালেম যারা, জালিমিনা দিয়েছেন আল্লাহ, জালেম যারা, তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। কোরআনে আমি যত বিষয়ের আয়াত পড়েছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম, এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর।
বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে বেশি কিয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এখানে জালেম যারা, তাদের থেমে যাওয়া উচিত। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি ধারণা করেন, মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল? না, পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে, সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন, এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সূরা শূরা 42 নম্বর আয়াতে আছে, কোরআনে কারিমে আমি যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, আলেমদেরকে বলছে। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে ইয়াজলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন, তাহলে মুসলমান যারা তারা তো আল্লাহর বন্ধু, ইমানদার যারা তারা আল্লাহর বন্ধু। এদের উপরে জুলুম করলে, অত্যাচার করলে আপনি নিজে আল্লাহর মামলার আসামি। আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাৎ করার মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই বিরত থাকা দরকার, যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এখানে জালেমদের কোনো ওজর আপত্তি এখন চলছে না, যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না। ওয়ালাহুমুল লাআনাতু ওয়া লাহুম সুউদ দার। দুইটা কথা এখানে। এক নম্বরে জালেম যারা, তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ প্রবল হবে না, হচ্ছে না, হবে না। শুধু এতটুকুই না, এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন, মানুষের সম্পদ গুলো অবৈধভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন। এদিকে না তাকিয়ে আরেক দিকে তাকান, এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছেন, এটা সহজ সরল ভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন আমিন। আর শরীরের দিকে, কণ্ঠের দিকে তাকিয়ে মাপসে শেষ করছে। আজকে সামনে যদি আসি, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে 30টা যে পয়েন্ট বানিয়েছিলাম জেলখানায়, ওগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। এটা মোনাজাত করে যান। আমি অসুস্থ, মুসাফির, এরপরও এই ছবি তোলার থেকে একজন মুসলমান হওয়ার জন্য এসেছে একজন মা। ওনার নাম
নাম হচ্ছে ইমো রায়। বর্তমান নাম সাইমা রহমান সাইমা রহমান আনহার। এর বাড়ি থানা গাজীপুর, জেলা গাজীপুর। আমি মোনাজাত করে দিচ্ছি ভাই, পরে এগুলো দোয়া করে দিন। হ্যাঁ, এগুলো দোয়া করছে। একটু মোনাজাতটা বসে করে। সাইমা রহমান সবাই বসেন, বসেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে বিশাল আরশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত ঢাকা আশুলিয়া জামগড়া ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এখন লক্ষ লক্ষ বান্দা বান্দি আমরা হাত তুলেছি। আমাদের ছোট দুটি হাত তুমি আমাদের এই হাত কবুল করে নাও। হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, সওয়াব যদি তুমি আজকের এই ময়দানে দিয়ে থাকো, তাদের কবরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের এই টাকাগুলো কোরআন প্রচারে তুমি হযরত ওসমানের সাথে মঞ্জুর করো। বড় ভাই মাওলানা আবুল কাশেম